আপনি নারায়ণগঞ্জে চাকরি করা অবস্থায় আপনাকে সিংহাম বলতো, এই বিষয়টা আসলে আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, আসলে সেখানকার অবস্থা বা কি, আপনি কোন পেশাটাকে আসলে পুলিশের সেই পোশাক, পুলিশের পোশাকে সেই কাজটা কি সাদা পোশাকের কাজটা আপনি বেশি উপভোগ করছেন? আসলে আমি মানে বিষয়টা হলো যে আমরা যখন কাজ করি, আমরা পুলিশের কাজটাই হচ্ছে সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করে দেবে, আইনের মধ্য দিয়ে কাঠামোর মধ্যে কাজটি করা। এবং আপনি যখন আইনের মধ্যে কাঠামোর মধ্যে কাজটি করবেন, তখন সেখানে দেখা গেল যে একটা পুরানো পথা, যে একটা জায়গায় যখন আপনি দেখবেন সেখানে অন্যায় হচ্ছে, মাদক ব্যবসা বাড়ছে, তেলের মানে ডিপোতে তেল চুরি হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের অরাজকতা হচ্ছে, তখন একটি জায়গায় যখন আপনি সাধারণভাবে মানে যেটাকে বলে যে আইনের কাঠামোর মধ্য থেকে আপনি যখন কাজটা করবেন, আপনার সকল অফিসারকে যখন যে মানে যে অন্যায় যে করবে তাকে ছাড় দেওয়া যাবে না, সাধারণ মানুষদের পাশে থাকতে হবে, এরকম কাজ যখন করা হবে, তখন আসলে দেখবেন তখন সাধারণ মানুষ আপনাকে প্রশংসা করবে। অন্যদিকে যে যারা দুষ্কৃতিকারী, যারা নৈরাজ্য সৃষ্টিকারী, অথবা যারা সমাজে চুরি ডাকাতি ছিনতাই কাজটি করে, তখন তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশানে যাবেন এটা ড্রেস পরে, তখন কিন্তু সমাজের সাধারণ মানুষ আপনাকে গ্রহণ করবে। তো এখন আমি আসলে নারায়ণগঞ্জে এসপি ছিলাম 1 বছরের কাছাকাছি। সেখানে আমি চেষ্টা করেছি যে পুলিশের যে রুটিন ওয়ার্ক যেটা সেখানে, যে কারো পকেটে নেওয়া, যে সাধারণ মানুষের সেবা দেওয়া, সাধারণ মানুষের কাজটা করা, সন্ত্রাসী চাঁদাবাজদেরকে দৌড়ের উপর রাখা, গ্রেপ্তার করা, এটা আমার কাজটা ছিল। যার কারণে তখনকার ডিআইজি মহোদয় ছিলেন, বর্তমান আইজি স্যারও আমাকে তখন খুব সাপোর্ট করতেন। যার কারণে আপনারা লক্ষ্য করবেন যে নারায়ণগঞ্জের যে আইন শৃঙ্খলার যে বিষয়টা, সেটা অনেকটা মানে আমাদের নিয়ন্ত্রণে চলে আসছিল। যার কারণে ওই সাধারণ মানুষ তো তারা, আমি হচ্ছে সিনেমা টিনেমা বেশি দেখি না, নারায়ণগঞ্জের মানুষ হয়তো বা কোনো মানুষ তারা হয়তো দেখেছে যে সিনেমাতে মানে পুলিশকে যখন কোনো সিনেমায় পুলিশ যখন ভালো কাজ করে, তখন পুলিশকে তারা একটা নানান উপাধি দেয়, সেই রকম হয়তো কোনো ঘটনা হয়তো ঘটতে পারে সেখানে। কিন্তু আমি এই কাজটা তো করি যে আমি মহাভারতে যে একটি কথা আছে যে তুমি তোমার কাজটাই করে যাও, কি ফল বা কি উপাধি কি পাওয়া সেটা পরের বিষয়। যে আপনি দেখেছেন সেখানে যুদ্ধের অর্জুন এবং ইয়ার যুদ্ধের মধ্যে দেখেছেন যে বলছে তুমি তোমার কাজটা করো, সঠিক কাজটা করো, তুমি কি পাবা সেটি প্রত্যাশা তুমি করো। আমি আমার কাজটা করি। আবার অন্যদিকে আমি যখন নারায়ণগঞ্জ তো ড্রেস মানে ড্রেস, এখন ডিবিতে আসলে ড্রেস ছাড়া যে চাকরিটা, এটা আরও আমি বেশি মানে করি। এখানে অনেক বড় বড় অপরাধ, যে কথা কেউ কারো কাছে মানুষ বলতে চায় না, যারা অনেক মহিলারা আছে, অনেক তথ্য অনেক বিষয় তারা কারো শেয়ার করতে চায় না, তার হাজব্যান্ড তার মা বাবার কাছেও সে শেয়ারও আমাদের কাছে করে। অনেক মহিলারা অনেক বড় বড় ক্রাইমে পড়ে, সে তার বাবা মাকেও বলে না, কিন্তু আমরা তদন্ত করে ওই ক্রাইমটা বের করি, তখন সে বলে যে আমি তো এটা কাউকে বলি না, কাউকে বলেন না। কিন্তু এমন অনেক বড় বড় সেন্সিটিভ ঘটনা ঘটেছে, হয়তো মহিলাটার লজ্জা ভয়ে কারো কাছে বলে না, এবং আমরা যখন অপরাধ তদন্ত করতে গিয়ে বের করছি, তাহলে ডিবির চাকরিতেও দেখলেন বড় বড় অপরাধ ঘটে, সে অপরাধের রোড লেভেলে যাওয়া যায়। এবং আমাদের অনেক অফিসাররা আছে যারা এমনভাবে মানুষ বলে স্যার এটি কি জাদু নাকি, আমি তো চিন্তাও করি নাই আপনি কাজটা করতে পারবেন। এরকমভাবে মানুষ কিন্তু আমাদেরকে মানে সে এত অপরাধ করে সে হয়তো মনে করেছে যে এটা কখনো বের হবে না, এবং সে কারণে মানুষ যখন দেখে যে প্রত্যেকটা বিষয় ভাই ম্যাক্সিমাম ঘটনায় কিন্তু আমরা উদ্ধার করার চেষ্টা করি, তখন মানুষ এসে আমাদেরকে ধন্যবাদ দেয়। এটা ভালো লাগে যে মানুষ যখন প্রশংসা করে, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যখন আমাদের প্রশংসা করে, যে সবাই শুধু ডিবির কথা বলে কেন, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রায় গেলে বলে এই খালি ডিবি বলে কেন, আপনারা কী করেন এমন জাদু যে মানুষ শুধু আপনাদের কথা বলে। আমাদের কমিশনার মধ্যে প্রশংসা করে, আইজি সাহেব প্রশংসা করে, মাঝে মাঝে আমাদের গিফটও পাঠায়, সোর্স মানি বিলি করে পাঠায় যে আরও কাজ করো। তো আমাদের 2টা সাইবার ইউনিট আছে, আমাদের 8টা ডিভিশন আছে ক্রাইমে, সবাই কাজ করে। এবং আমি এখনও মজা পাচ্ছি যে ক্রাইমের রুটে যেতে পারছি। এমন অপরাধী আছে সে অপরাধ করে সৌদি আরব চলে গেছে হজ করতে করে সৌদি আরব গিয়ে সেখান থেকে সে আবার ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া থেকে চলে যাবে আমেরিকা চলে যাবে।